হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং না গুড আফটারনুন। এখন বাজে বিকেল 3:45। তো আমরা বেরোচ্ছি, যাচ্ছি কোথায় গন্তব্য তোমরা অনেকেই টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো। তো ভিডিওটার সাথে থাকো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকে ভিডিওটা খুব ভালো লাগবে। আজকের ভিডিও বলতে এটা তো সেকেন্ড পার্ট এই ভিডিওর। আর ওই যখন হাজব্যান্ড রয়েছে, আর ওই যে সব রেডি, মা ওদিকে বর্দি, আর এক মা ভাগনা সব রেডি আছে। দেখো জট্ঠসাগুলো একই অবস্থায় রয়েছে, কি আর করা যাবে, এগুলোকে সঙ্গী করে নিয়েই চলতে হবে এখন, খুচরো পাপ সব। তো তোমরা ভিডিওটার সাথে থাকো, আর আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আর এই যে আমার মহারানী রেডি, আর এই যে আর একটা ভাই, আমি মেয়েকেও তুলেছি। আমি আর বোনও একসাথে বসবো। তুই কোথায় বসবি? আমার সাথে বোনু বসে পড়ো এখানটায়। বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো গো, হাই করো, ঘুমোতে ব্যস্ত। 3 দিন ঘুমাইনি, ওই যে পিছনে মারেছে। ও মা, এদিকে মা হাই করো। আর এদিকে বর্দি, তাকাও গো। এই বর্দিকে হেভি লাগছে, আমার থেকে বেশি ভালো লাগছে খোপাটা। হবে না বিবাহ বার্ষিক আমার। লোকু 03 হাই 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 844 হাই। আর ওইদিকে আমাদের ভাইটা গাড়ি চালাতে ব্যস্ত, তো এখন হাই ঠাই করতে পারছে না, ও তো ফার্স্টেই হাই করে দিয়েছে। তো চলো যাই, তোমরা তো টাইটেল সামনে দেখে বুঝেই গেছো, এখন যাচ্ছি মায়াপুরে। তো বেরোতে বেরোতেই অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, প্রায় আমরা বেরোলাম 3:45। তো ইচ্ছে ছিল খুব বিকেলটা ওখানে পুরোপুরি কাটাবো, তবে মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে পৌঁছতে। তো চলো যাই ওখানে মায়াপুরে, কখন গিয়ে পৌঁছাই দেখা যাক। অন্তত 1.5-2 ঘন্টা তো লাগবেই, 2 ঘন্টা লাগবে বলো। তো তোমরা ভিডিওটার সাথে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলের নতুন বন্ধু থাকলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিও অল করো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো চটজলদি তোমরা পেতে পারো। 2000 years later. দেখো এসে পৌঁছলাম, শেষ পর্যন্ত পুরো অন্ধকার। দেখো আর কি করা যাবে, বিকেলটা আর কাটানো হলো না, সন্ধ্যের পর থেকে বাকি সময়টুকু কাটানো হোক। আর ওই যে অন্ধকারে বোঝাতে পারছি না, এটা আমরা পিছন থেকে গাড়িটা পার্কিং করেছি, সামনে যাই, গিয়ে তারপর আবার বাকিটা শেয়ার করবো। তো দেখো আমরা মায়াপুর পৌঁছে গেছি, আর দেখে তো বুঝতেই পারছো ঠিক কতটা অন্ধকার হয়ে গেছে। প্রায় 6টা বাজতে চলো, ওদিকে সন্ধ্যা আরতিও মানে আমরা আওয়াজ পাচ্ছি শুরু হয়ে গেছে। কিন্তু শুনেছি ভিতরে নাকি ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই। আর আমাদের আবার তাড়াতাড়ি ফিরতেও হবে, কারণ ছদ্দি ছোটো জায়মু মুন ওদিক দিয়ে আসছে। ওরা যদি সকালবেলা আসতে পারতো তাহলে আমাদের সাথে যেতে পারতো। আসলে আমাদের বেরোনটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে, যেহেতু তোমরা আগের ভিডিওতে দেখেছো দুপুরে পুজো দিয়ে বাড়ি ফিরেছি অনেকটা লেটে, তো ওই জন্য বেরোতেও লেট হয়ে গেল। নইলে আমাদের কথা ছিল সকালের দিকেই আসবো, সারাদিনটা এখানে থাকবো, সন্ধ্যা আরতি দেখে বাড়ি চলে যাব। ওই 9টার মধ্যে বাড়ি ঢুকে যেতাম, কিন্তু যেহেতু হলো না, তো ছদ্দিদেরও জানালাম। ছদ্দিরা বললো ঠিক আছে তোরা যা, আমরা এদিক দিয়ে তোদের বাড়িতে গিয়ে উঠবো। আর বাড়িতে বাবা রয়েছে, বাবা আর আসেনি, তো একটু তাড়াতাড়ি ফিরবো। চলো তাহলে ভিতরে যাই। দেখো লাইনটা, দেখো শেষ নেই। ভেবেছিলাম সন্ধ্যা আরতিটা দেখবো, কিন্তু জানি না লাইনে তো দাঁড়াবো। শোনা দাঁড়া, আসতে খুঁজতে এত দেরি হলে সন্ধ্যা আরতি আর দেখতে হবে না। ওটাও সাজতে দেরি করিনি, আমি রেডি হয়ে গেছিলাম, ওরা লেট হয়েছে, আমার দোষ না। কি বলে শুধু ভুলভাল বকে, কি জানি।
তো এমন নেচেছি আমরা ঘেমে পুরো ইয়ে হয়ে গেছি। মেন মন্দির থেকে বেরিয়ে এখন বাইরে দাঁড়িয়ে রয়েছি। তো দেখো বেরিয়ে এসে তোমাদের একবার বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি মেন মন্দির, যেটা মায়াপুরের মেন মন্দির বলতে যেখানে আরতি হয় সেই মন্দিরে যতটা পারছি জুম করে দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর, মানে এত সুন্দর সন্ধ্যা আরতি দেখেছি। এখন মনে হচ্ছে যেন আজকের দিনটা সার্থক। আজকে সকালবেলা আমার বাড়িতে গিরিশোনার প্রবেশ, আর এই সন্ধেবেলা মায়াপুরে এসে এত সুন্দর একটা দৃশ্য, মানে অসম্ভব ভালো একটা সুন্দর সন্ধে কাটালাম। আর এখন দেখো বাইরে এসে আমরা ভোগ খাচ্ছি। এখানে দুপুরে যে ভোগটা থাকে সেই ভোগ জায়গায় জায়গায় দিচ্ছিল, হাজব্যান্ড নিল, তো মাকেও একটু দিচ্ছিলাম। মানে 2-3টে প্লেট নেওয়া হয়েছে, মা মেয়ে একটা বাটি থেকে খেয়েছে, বড়দি লোকু একটাতে, আর আমি আমার মা একটাতে, আর হাজব্যান্ডও ওখান থেকে একটু একটু ভাগে ভাগে খেয়ে নিয়েছে। তো সবাই মিলে খাচ্ছি। আর মা দেখো ওখানে গীতা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মায়াপুর থেকে গীতা নিল। তো ভীষণ সুন্দরভাবে সন্ধ্যাটা কাটালাম, কিন্তু এবার তাড়াতাড়ি বেরোতে হবে। তো কিছু কেনাকাটার আছে, কিছু কেনাকাটা করে বেরিয়ে পড়বো আমরা। উইদাউট ফটো সেশন সব মানে ঘোরা কমপ্লিট ইনকমপ্লিট। তো ফটো তুলছি, হাজব্যান্ড এমন রাগা রেগে গেছে, এখন বাধ্যতামূলক বেরোতে হচ্ছে। আর আমার জানি না আমার মুখটা এরকম কেন আসছে, আলোর কাছে আসলে ভালো আসছে, অন্য জায়গায় গেলে সে আমার ভাইয়ের কথা, আমার ভাই বলে কি তুই আলোই ফর্সা অন্ধকারে কালো। তো এখন যাচ্ছি বাইরের দিকে। দেখো মন্দিরটা তোমাদের একবার দেখিয়ে দিই। যাচ্ছি বাইরের দিকে, গিয়ে ওখানে কিছু এই রয়েছে কেনাকাটা করবো। তো চলো দোকানপাটগুলো দেখাই, রাতের মায়াপুর কেমন তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা। এত সেজে গুজে এসেছিলাম, সাজগোজ সব উঠে গেছে, আমার মাথাজি হাঁপিয়ে গেছে। দেখো বড়দির চুলের মালা খুলে কি অবস্থা, তো সত্যি ভালো লাগছিল। ভাগনা আবার ওটাকে ঠিক করে দিতে নিল, আমি বললাম বাবা অনেক বড় হয়ে গেলি। সত্যি আমাদের 3টে ছেলে মেয়ে ভীষণ ভালো, একটাকে মিস করছি যদিও বা আসেনি। তো দেখো দোকানগুলোতে খুব সুন্দরভাবে গোপী ড্রেসগুলো রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তো বড়দি করছিল, আমি আবার ওই দোকানগুলোতে একটু দেখে নিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। সব দোকানগুলো ঘুরেছি, কিন্তু একটা জিনিস তো নিতেই হবে, সেটা হচ্ছে গিরিশোনার বাঁশি। তো দেখো একটা বাঁশি নিয়ে নিয়েছি, আর খুব সুন্দর একটা কিউট বাঁশি। এবার কিছু খাওয়া দাওয়া করে গাড়িতে উঠে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। এবার মায়াপুরের একটা জিনিস খুব সুন্দর ভালো লাগলো, সেটা হচ্ছে ভিতরে অনেক নিরামিষ কাউন্টার ছিল, আর নানা রকম খাবার ছিল সেখানে, যেমন তোমার চাউমিন, মোমোস সব ভেজ, ওখানে কোনো কিছু ননভেজ নেই। প্লাস তোমার বেবিকর্ন, সুইট বেবিকর্ন যেগুলো হয় সেগুলো খুব খুব টেস্টি ছিল খাবার, আর একদম নিরামিষ ছিল, তো খুব সুবিধা ছিল। তো দেখো আমরা বেরিয়েও পড়েছি খাওয়া দাওয়া করে। আর নিরামিষের কথাটা কেন বললাম তোমাদের একবার বলে দিই, আসলে মা বড়দি এরা সবাই শনিবার বলে নিরামিষ খাচ্ছিল, তো ওই জন্য আমরা সব এক জায়গাতেই আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা ছিল, নিরামিষই খাওয়া হয়েছে। আর বিরিয়ানি নিয়ে নেওয়া হবে, বাড়িতে ছদ্দিরা রয়েছে, ওখানে গিয়ে বিরিয়ানি খাওয়া দাওয়া, মানে রাতের খাবারটা বাড়িতে গিয়েই খাওয়া হবে। তো চলো বাড়ি যাই। হ্যালো বন্ধুরা, দেখতে বাজে রাত্রি প্রায় 12টা। রাতের ডিনারটা আমরা সন্ধ্যাবেলা চাউমিন খেয়েছিলাম, কিন্তু রাত্রিবেলার জন্য কিছু সেভাবে খাওয়া হয়নি, মানে পার্সেল করে নিয়েছিলাম, নিয়ে একবার বাড়ি চলে এসেছি। এখন চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাবো, খেয়ে নিয়ে ঘুম। তো আজকে সারাটা দিন এভাবেই কাটলো। সন্ধ্যাবেলার কীর্তনটা আর দুপুরবেলার পুজোটা খুব সুন্দর দিয়েছি। দুপুরের পুজোর ব্লগটা আগের ভিডিওতে গেছে, তোমরা যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তো তোমরা দেখে নিও। ওটা ফার্স্ট পার্ট ছিল অ্যানিভার্সারি ব্লগের, আর এটা সেকেন্ড পার্ট।
তো বাড়িতে দেখো চলে এসেছি, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, মানে সবার খাওয়া হয়ে গেছে, আমি খাচ্ছি। কেউ আবার বাজে কমেন্ট করো না, তিলকটা পরে খাচ্ছি বলে। আমি এডিট করতে গিয়ে জাস্ট দেখলাম তিলকটা পড়াই ছিল, আসলে চোখে মুখে জল দেওয়ার আর সময়টা পাইনি, অনেকটা রাত্রি হয়ে গেছিলো। বাড়িতে বাবা ছিল, ছোটদি, ছোটো জাম্বু, মুন সবাই ছিল, আমাদের ছেলেমেয়েরাও ছিল, ওরাও খাবে, তো ওই জন্য ওইভাবেই খেতে বসে গেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ খুব বাজে। আমাদের কেক টেক কেটে কিছু সেলিব্রেট করা হয়নি, কেন কি বললো, মায়াপুরে গিয়ে অনেকটা টাইম ওখানেই চলে গেছে, যেহেতু আমরা অনেকটা লেটে বেরিয়েছিলাম। তো অনেকটা রাত্রি হয়ে গেছে, আর বাড়িতে এসে বাচ্চা কাচ্চাও রয়েছে, খাওয়া দাওয়ার একটা ব্যাপার রয়েছে, তাই সেই সম্পূর্ণটা স্কিপ করে দেওয়া হয়েছে। আর ঠিক আছে, প্রতিবার তো কেক টেক কেটে সেলিব্রেট হয়, সেটা একটা আলাদা রকম আনন্দ, আর এটা একটা আলাদা রকম আনন্দ, বরং বেশি ভালো হয়েছে আজকের দিনের আনন্দটাই। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডের মধ্যে। আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল করে দিও। তাহলে চলো এখনকার মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানতার সাথে থেকো। টাটা, গুড নাইট।